নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। সকলের পছন্দের পিৎজা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। ছোট থেকে বড় সকলেই কিন্তু পিৎজা খেতে খুব ভালোবাসে। বাড়িতে খুব সহজেই কম খরচে বিনা ওভেনে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম বোনলেস চিকেন। আমাদের বাড়িতে যখন চিকেন অনেকটাই বেশি এসে থাকে, সেখান থেকে কিছুটা চিকেন সরিয়ে রেখে দিলে পিৎজাটা তৈরি করা যাবে। আমি সেরকমই করেছি, কিছু বোনলেস চিকেন সরিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 150 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ আদা রসুন পেস্ট। টক দই দিয়ে দিচ্ছি 1.5 চামচ ছোট চামচের। দিয়ে দিলাম 1 চামচ চিলি সস ছোট চামচের। দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। যেহেতু চিলি সস দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা আমি এখানে কম দিলাম। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ছোট চামচের 1/2 চামচ দেব পেরি পেরি মশলা। আপনাদের কাছে পেরি পেরি মশলা না থাকলে যে কোনো হার্বস এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। চিকেনটাকে মশলা দিয়ে মেখে 10 মিনিট মতো রেখে দেব। আর সেই 10 মিনিটের মধ্যে আমি পিৎজার ডোটাকে তৈরি করে নেব। এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো ময়দা। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটাকে প্রথমে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। নর্মাল টেম্পারেচারে রাখা টক দইটা দিচ্ছি। আজকে আমি পিৎজার ডোটাকে মাখবো কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, এমনকি ইস্ট ছাড়াই। কারণ এইগুলো সবসময় সবার বাড়িতে থাকে না। আর বেকিং পাউডার, বেকিং সোডা যদি বেশি পুরনো হয়ে যায় সেটা সেরকম কাজ হয় না। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ইনোর প্যাকেট, যেটা আপনারা যে কোনো সময় দোকান থেকে কিনে এনেই এটা ব্যবহার করতে পারবেন। আমি দইয়ের ওপরেই দিয়ে দেব ইনোর প্যাকেটটা কেটে। পুরো ইনোর প্যাকেটটাই আমি এখানে ব্যবহার করব। দইয়ের ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আমি যেই প্রসেসে করছি আপনারা ঠিক এই প্রসেসেই যদি ডোটা মেখে নেন তাহলে একদম দোকানের মতো কিন্তু পিৎজার ডো তৈরি হয়ে যাবে। তার উপরে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। এইবার আমি দইটাকে দিয়ে প্রথমে মেখে নেব। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে দইয়ের ওপরে। দইটাকে দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। এবার কতটা জল লাগবে তাই বুঝে জল দেব। দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। পিৎজার ডো যখনই মাখবেন আপনারা তখন কিন্তু একটু নরম করে মাখবেন। পিৎজার জন্য ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম করে মেখেছি। এবার ওপর থেকে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা পিৎজা ডোয়ের ওপরে ভালো করে মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে 10 মিনিট মতো। এই 10 মিনিটের মাঝে আমি রান্না করে নেব চিকেনটা। এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পর চিকেনের একটা দিক হয়ে গিয়েছে। এবার চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি। একটা চিকেনের টুকরো ভেঙে দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। 10 মিনিট পর দেখে নিচ্ছি ডোটা কেমন আছে। ইনো আর টক দই দিয়ে ময়দাটা মাখাতে অনেকটাই হালকা হয়ে গিয়েছে ডোটা। হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। এইবার আমি পিৎজার বেসটা তৈরি করে নেব। আজকে আমি দুটো পিৎজা তৈরি করব দু রকম পদ্ধতিতে। একটা তৈরি করব গ্যাস ওভেনে আর একটা তৈরি করব এয়ার ফ্রায়ারে। ওভেন ছাড়া কিভাবে তৈরি করা যায় গ্যাস ওভেনে সেটাই আজকে আমি এখানে দেখিয়েছি। আপনারা বাড়িতে সহজেই কিভাবে তৈরি করতে পারেন পিৎজাটা সেটাও আমি করে দেখাচ্ছি। আর এয়ার ফ্রায়ারেও যে পিৎজা তৈরি করা সম্ভব সেটাও আমি আজকে করে দেখাবো। কিচেন কাউন্টারের ওপর কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আমি ডোটাকে বেলে নেব। পিৎজার সাইজটা কত বড় হবে সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর।
পিজার বেসটা বেলা হয়ে গিয়েছে। খুব বেশি পাতলা করে বেলবো না, যদি পাতলা করে বেলি তাহলে সফট থাকবে না, পিজার বেসটা ক্রিস্পি হয়ে যাবে। আপনারা যে সাইজের প্যান বা এই রকম প্লেট নেবেন ঠিক সেই রকম সাইজেরই পিজা বেস বেলে নেবেন, তাহলে বেক করতে সুবিধা হবে। মাপটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার পিজা বেসটাকে একটা ফোকের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি। পিজা বেসটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ছিদ্র করেছিলাম যাতে বেসটা ফুলে না ওঠে রুটির মতো। আপনারা চাইলে না সেকেও পিজাটা তৈরি করতে পারেন। এই রকম বেস তৈরি করে ক্লিন ফিলে মুড়ে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 দিন রেখে দিতে পারেন। তারপর ফ্রিজ থেকে বার করে নিয়ে পিজা তৈরি করে অনায়াসে খাওয়া যায়। বেসটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে, খুব বেশি ভাজবেন না, তাহলে আবার রুটি তৈরি হয়ে যাবে। বেসের ওপর টপিংটা সাজাবার আগে আমি এখানে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা স্টিলের কড়াই, আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিট মতো। এটাকে প্রিহিট করে নেব, যেমন আমরা মাইক্রো ওভেন বা ওটিজি প্রিহিট করে নিই ঠিক সেই রকম। পিজা প্লেটটার উপরে আমি কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অয়েল ব্রাশ করবেন না। পিজা বেসটাকে আমি বসিয়ে দিলাম। এবার পিজাটাকে নিজের মতো করে সাজিয়ে নেব। সবার প্রথমে অল্প একটু বাটার ব্রাশ করে দিলাম বেসের ওপরে যাতে বেসটা নরম থাকে। এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দিচ্ছি টমেটো সস, সসটাকে স্প্রেড করার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি পিজা সিজনিং। এবার চিকেনের টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি, তারপর বাকি টপিংগুলোকেও আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি ওপর থেকে, আর দিয়ে দেব ডাইস করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কিছু কর্ন। আমার ফ্রিজে যা যা ছিল আমি সেইগুলোই এখানে দিয়েছি। আপনাদের কাছে যা যা থাকবে সেইগুলোই আপনারা ব্যবহার করবেন। আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেরি পেরি মশলা, পিজা সিজনিং আর চিলি ফ্লেক্স, আর দেব 1 চিমটে গোলমরিচ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি, যার জন্য আমরা পিজা খেতে বেশি পছন্দ করি, মন ভরে মোজারেলা চিজ। আপনারা যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারেন, কারণ এটা আমরা বাড়িতে তৈরি করছি। তবে মোজারেলা চিজ কিন্তু দোকানে দেওয়া হয়, তাই আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি। কড়াইটা প্রিহিট করা হয়ে গিয়েছে। এবার পিজাটাকে বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 থেকে 15 মিনিট পিজাটাকে বেক করব। 10 মিনিট পর একটু খুলে দেখে নেব বেকটা হয়েছে কিনা। অন্যদিকে আমার আরেকটা পিজা বেসও বেলা হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আমি আগের মতো সেঁকে নেব না। আবারও আমি ফোকের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি পিজা বেসের উপরে। ওই একই পদ্ধতিতে আমি এই পিজাটাকেও সাজিয়ে নেব, কিন্তু আমি এখানে টমেটো সস না পিজা সস ব্যবহার করেছি। আর এই পিজা সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আমি একটা টমেটো সস দিয়ে দেখিয়েছি, আর একটা পিজা দেখালাম পিজা সস দিয়ে। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই সসই ব্যবহার করবেন। এইদিকে এয়ার ফ্রায়ারটাকেও আমি প্রিহিট করে নিয়েছি। এবার পিজা বেসটাকে বসিয়ে দিচ্ছি। 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট পিজাটাকে বেক করে নেব। এইদিকে গ্যাসের ওপরে বসানো পিজাটাও আমার তৈরি হয়ে গিয়েছে। 10 মিনিট পর নামিয়ে নিলাম। 15 মিনিট কিন্তু আমার লাগেনি। দেখলেন তো কত সহজে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় দোকানের মতো পিজা। এইরকম পিজা খেতে কিন্তু বাচ্চারা ভীষণই ভালোবাসে। এয়ার ফ্রায়ারের পিজাটাও আমার তৈরি হয়ে গিয়েছে, এটাকেও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। খুব কম খরচেই দুটো পিজা কিন্তু আমি আজকে এখানে তৈরি করে আপনাদের দেখালাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।